Holy Spirit, come. সকলকে জয় যিশু। আজ ২৬শে ডিসেম্বর। আজ খ্রিস্ট মণ্ডলে সাতি ভিসেন্তা মারিয়া লোপেজ ভিকুনার স্মরণ দিবস পালন করছে। মাদার ভিসেন্তা মারিয়া লোপেজের ভাগ্য ও সুযোগ হয়েছিল একটি পবিত্র ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করার এবং বেড়ে ওঠার। তার শৈশব ছিল হাসি খুশি ও আনন্দ সুখে পূর্ণ। শৈশব থেকেই তিনি খ্রিস্টীয় শিক্ষা দীক্ষায় বড় হয়েছেন। ব্রতীয় জীবনের প্রতি আগ্রহ ও আকর্ষণ তার মধ্যে খুব স্বতঃস্ফূর্তভাবেই এসেছিল। তার কাকা ছিলেন একজন যাজক এবং পিসিমা ছিলেন সিস্টার। এই কাকা ও পিসিমাই তাকে ব্রতীয় জীবনে প্রবেশের জন্য বেশি উৎসাহিত করেছেন। ব্রতীয় জীবনে প্রবেশ করার সিদ্ধান্ত গ্রহণ একটি সহজ বিষয় নয়। যদিও তাদের পরিবার ছিল একটি ভালো ও গভীর জ্ঞানপূর্ণ ক্যাথলিক পরিবার, কিন্তু এই পরিবারের মেয়েকে কঠোর ত্যাগস্বীকার ও আত্মসংযমী জীবনে পাঠানোর বাস্তবতাকে গ্রহণ করা খুব কঠিন ছিল, বিশেষভাবে যেখানে এই শিশু কন্যাটি ছিলেন খুবই বুদ্ধিমতী, বিখ্যাত আইনজীবীর কন্যা এবং এই পৃথিবীতে আরাম ও সুখের জীবনযাপন করার যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে। খ্রিস্টের প্রতি ভিসেন্তা মারিয়ার ভালোবাসা ও সুখী মনে তার যা কিছু ছিল বা তার যা হবে সব পরিত্যাগ করতে প্রেরণা জুগিয়েছেন এবং তার সেবার পরিপূর্ণভাবে নিজেকে সমর্পণ করার ইচ্ছা বৃদ্ধি করেছে। ১৯ বছর বয়সে তিনি ব্যক্তিগতভাবে চিরকুমার্যের ব্রত নেন এবং তার পিসির সাথে কাজ শুরু করেন। তার পিসি ইতিমধ্যে মাদ্রিদে সক্রিয়ভাবে গরিব দুঃখীদের সেবা ও সাহায্য করে যাচ্ছিলেন। পবিত্র ত্রিত্বের মহাপর্বদিনে ২৩ বছর বয়সে অন্য দুইজন সহকর্মীর সাথে তিনি ব্রতীয় পোশাক লাভ করেন। এভাবে সিস্টার্স অব মেরি ইমাকুলেট ধর্মসংঘের জন্ম হয়। এই সিস্টার ধর্মসংঘ কর্মজীবী মেয়েদের রক্ষা ও নিরাপত্তার বিধান এবং তাদের জীবনমান উন্নয়ন ও কল্যাণ কাজে আত্মনিবেদিত। তারা কর্মজীবী মেয়েদের জন্য দয়ার কাজ করতেন। তারা যেন পবিত্র খ্রিস্ট জাগে যোগদান করতে পারেন এবং ঐশ্বর জননী কুমারী মারিয়ার প্রতি তাদের ভক্তি প্রদর্শন করতে পারেন তার ব্যবস্থা করে দিতেন। এভাবে কর্মজীবী মহিলাদের আধ্যাত্মিক পরিপুষ্টতা দান করতেন। ভিসেন্তা মারিয়া মেয়েদের জন্য হোস্টেল, কারিগরি প্রশিক্ষণ স্কুল, বোর্ডিং হাউস, ক্যান্টিন স্থাপন করেছেন যেন এইসব মেয়েরা বাড়ি থেকে যখন দূরে থাকেন থাকার সুব্যবস্থা তারা লাভ করেন। এইভাবে তিনি মেয়েদের সাহায্য করেছেন। সিস্টার ভিসেন্তা মারিয়া কর্মজীবী মেয়েদের যেন উপযুক্ত ও শোভনভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন সেজন্য নিরাপদ থাকার বাসস্থান সরবরাহ বা ব্যবস্থা করে দিয়েছেন। তিনি মনে করতেন ঈশ্বরের ভালোবাসার কাজ কখনো শেষ বা যথেষ্ট হয় না, এটা একটা চলমান কাজ, আমাদের সব সময় করেই যেতে হবে। ভালোবাসা ও সেবার কাজ থেকে কখনো বিশ্রাম নেই। তিনি মেয়েদের একান্ত আন্তরিকতার সাথে ভালোবাসতেন
যে ভালোবাসা একমাত্র মাই দিতে পারেন। ঈশ্বরের যোগ্য সন্তান রূপে এবং সমাজে যেন তারা বেড়ে উঠতে পারে, সেই জন্য তিনি তাদের শিক্ষা দিতেন ও সাহায্য করতেন। এই জন্য সিস্টার ভিসেন্তাকে বলা হতো একজন মায়ের মতো গৃহ নির্মাতা। তার পিতামাতা যেহেতু কনভেন্ট জীবনে প্রবেশের বিরোধী ছিলেন, তাই তারা তাকে দয়ার কাজে কোনরূপ সাহায্য সহযোগিতা বা সমর্থন দেননি। কিন্তু তার দয়ার কাজের প্রকল্পগুলো সম্পন্ন করার জন্য সব ধরনের আর্থিক সহায়তা তার পিসি ডোনা ইউলালিয়া দিয়েছেন। যদিও তার দ্বারা স্থাপিত প্রতিষ্ঠানগুলো পরিচালনা এবং তার কাজের চাহিদা মেটানোর জন্য তা পর্যাপ্ত ছিল না, তিনি এই জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করা এবং আরো বেশি করে দরিদ্র জীবনযাপনের সিদ্ধান্ত নিলেন। তার সিস্টারগণ আরো কঠোর দরিদ্র জীবনযাপনের কথা শুনে ভয় পেয়ে গেলেন, কিন্তু তিনি তাদের মনে এই বলে সাহস জোগালেন যে আরো যন্ত্রণা ভোগ করতে হবে এবং বাকিটা ঈশ্বর দেখবেন। তিনি যখন ব্রতীয় জীবন শুরু করেন, ঈশ্বর তাকে দর্শন দিয়ে তার কাছে প্রকাশ করেন যে তাকে অনেক পরীক্ষা প্রলোভন এবং জীবনের কঠিন অবস্থার মধ্য দিয়ে যেতে হবে, কিন্তু তিনি সবকিছুই অত্যন্ত সাহস ও দৃঢ়তার সাথে মোকাবিলা করেছেন এবং ঈশ্বর তাকে তার জীবনকালে সমস্ত সান্ত্বনা দান করেছেন। পূর্ণ নগরী তার কাজের স্বীকৃতি দিয়েছেন এবং প্রতিষ্ঠান গড়ে তোলার অনুমতি দিয়েছেন। তিনি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে পূর্ণ নগরীর অনুমোদন লাভ করেন। তার মৃত্যুর আগেই স্পেনের বিভিন্ন স্থানে অনেকগুলো প্রতিষ্ঠান গড়ে তোলেন। বুইনেসেও তিনি একটি প্রতিষ্ঠান স্থাপন করেন। বর্তমানে পুরো ইউরোপ, আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন স্থানে বহু সংখ্যক তাদের প্রতিষ্ঠান খোলা হয়েছে এবং সিস্টারগণ সুন্দর সেবা কাজ করে যাচ্ছেন। সিস্টার ভিসেন্তা মারিয়া 1890 খ্রিস্টাব্দের 26শে ডিসেম্বর মারা যান। এটা উল্লেখ করা প্রয়োজনীয় যে এই পবিত্র প্রতিষ্ঠার্থীর মধ্য দিয়ে মানুষ প্রচুর কৃপা লাভ করেছেন। তার মৃত্যুর 60 বছর পর 1958 খ্রিস্টাব্দে তিনি ধন্যা শ্রেণীভুক্ত হন এবং 1975 খ্রিস্টাব্দের 25শে মে পূর্ণবর্ষ উদযাপনের সময় তিনি সাধ্বী শ্রেণীভুক্ত হন। এসো আমরা প্রার্থনা করি। হে সর্বগুণের আধার, তুমি সাধ্বী ভিসেন্তা মারিয়ার জীবনে আমাদের সামনে তুলে ধরেছ সাধুতার এক শুভ্র আদর্শ। আমাদের মঙ্গল কামনায় তারা তোমার চরণে যে নিত্য প্রার্থনা জানান, তুমি তা গ্রহণ করে আমাদের সেই দিব্য শক্তি দাও, আমরা যেন তাদের আদর্শ নিজেদের জীবন কর্মে রূপায়িত করতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত্রিত